রাস্তার উপর দিয়ে বইছে উত্তাল ঢেউ। হঠাৎ দেখলে মনে হতে পারে কোনো পাহাড়ি নদী তার গতিপথ বদলে লোকালয়ে ঢুকে পড়েছে, কিন্তু না, এটি কোনো নদী নয়, বরং একটি ব্যস্ত শহরের রাজপথ। মুহূর্তের মধ্যে সব ওলটপালট করে দিয়ে প্রবল স্রোতে ভেসে যাচ্ছে পার্ক করে রাখা সারি সারি গাড়ি। কেউ একজন রাস্তা পার হতে গিয়ে খড়কুটোর মতো ভেসে যাচ্ছেন। চারপাশ থেকে ভেসে আসছে আর্তনাদ। প্রকৃতির এমন রুদ্রমূর্তি দেখে থমকে গেছে জনজীবন। গত বৃহস্পতিবার এমনই এক প্রলয়ঙ্কারী পরিস্থিতির সাক্ষী হল গ্রিসের রাজধানী এথেন্স। আকস্মিক বন্যায় লণ্ডভণ্ড হয়ে গেছে আধুনিক এই নগরীর জনজীবন। দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট। কয়েক মাসের বৃষ্টিপাত যেন ঝরেছে মাত্র কয়েক ঘন্টায়। শহরের ড্রেনেজ ব্যবস্থা উপচে পড়ে রাজপথগুলো পরিণত হয়েছে খরস্রোতা জলপথে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। সরকারি তথ্যমতে এই দুর্যোগে এথেন্সে অন্তত 2 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে গিলিফাদা এলাকায় পানির তোরে ভেসে গিয়ে 56 বছর বয়সী এক নারী প্রাণ হারান। অন্যজন পেলোপনিস অঞ্চলের 53 বছর বয়সী এক কোস্টগার্ড কর্মকর্তা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, গত একদিনে শহরটিতে প্রায় 170 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা স্বাভাবিক সময়ের কয়েক মাসের মোট বৃষ্টিপাতের সমান। বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 100 কিলোমিটারের বেশি। দমকল বাহিনী জানিয়েছে, তারা রাজধানী জুড়ে 900টিরও বেশি জরুরি কল পেয়েছে। আটকে পড়া মানুষদের উদ্ধারে এবং রাস্তা থেকে ধ্বংসস্তূপ সরাতে কাজ করছে কয়েকশো উদ্ধারকর্মী ও এক্সকাভেটর। বৃষ্টির তীব্রতা কমে আসলেও রাস্তাঘাট এখনও কাদা ও পাথরের সয়লাব হয়ে আছে। বন্যায় অসংখ্য বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস তার পরিকল্পিত দাভোস সফর স্থগিত করেছেন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দেওয়ার পরিবর্তে তিনি বর্তমানে জরুরি ত্রাণ ও উদ্ধার কার্যক্রম তদারকি করছেন। দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের সব স্কুল ও অফিস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভূমধ্যসাগরীয় অঞ্চলে এই ধরনের আকস্মিক ও তীব্র বৃষ্টির প্রবণতা বাড়ছে। গ্রিসের এই দুর্যোগ তারই এক ভয়াবহ সংকেত। বর্তমানে বন্যার পানি নামতে শুরু করলেও বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। জাহিদুল ইসলাম, কালবেলা।